মুসলমান ভাইয়েরা, যে সন্তানের উচিত ছিল আমার মা বাবা আমাকে যদি ডাইনে বলে আমি ডাইনে যাব, আমি ওকে বামে বললে আমি বামে যাব। আমার মা বাবা হলো আমার জন্য সবচেয়ে বড় শিক্ষক, সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় ওস্তাদ। আমার মা বাবা হলো আমার জন্য মনিব। কিন্তু আজ সমাজের ভিতরে এত অবাধ্য, এত অত্যাচার, সন্তানেরা মা বাবাকে আঘাত করে করে শেষ করে দিচ্ছে। কারণটা কি? আমি বলি বন্ধু, এখানে শুধু সন্তানের দোষ নয়, মা বাবারও কিছু দোষ আছে। আমি বলি এই সমাজের একটা ছেলে মেয়েও খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। এই সমাজের একটা ছেলে মেয়েও বিপদে যাওয়ার কোনো সুযোগ নাই। এই সমাজের ছেলে মেয়েগুলো খারাপ হইতেছে ছেলে মেয়ের কারণে নয়, 80% খারাপ হইতেছে মা বাবার কারণে। বিশ্বাস হয় না আপনার? বিশ্বাস হয় না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে মায়ের পেটের ভিতরে আল্লাহ সন্তান দিয়েছে, মানব ধারণ করার শক্তি দিয়েছে, ওই মা সন্তানকে পেটে নিয়ে মা যদি অশালীন কাজ করে, অশুভ কাজ করে, হারাম কাজ করে, বেপরদাগিরি করে, বেহায়াগিরি করে, বেপরদাগিরি করে, সন্তান পেটের ভিতরে থাকার কারণে মা যদি আল্লাহ বিলা না করে হারামের পথে চলে, ওই মায়ের হারামটা যায় সন্তানের ভিতরে পড়ে, পেটের মধ্যে যে সন্তান আছে তার উপরে যে আসরটা পড়ে। এই সমাজের ভিতরে বহুত আমার মা আছে, সন্তানকে পেটে নিয়ে কানের মধ্যে হেডফোন লাগায় গান চলে, আছে না নাই? অনেক মা আছে সন্তানকে পেটে নিয়ে পরপুরুষের সাথে রাতের বেলা চ্যাটিং করে। অনেক মা আছে সমাজ সন্তান পেটে আছে, সন্তানকে পেটে নিয়ে বেহায়া বেপরদা হয়ে চলাফেরা করে, সন্তানকে পেটে নিয়ে হাট বাজারে যায় বাজার করতে থাকে, সন্তানকে পেটে নিয়ে চুলগুলো ছেড়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে, সন্তানকে পেটে নিয়ে নামাজ পড়ে না, রোজা করে না, সন্তানকে পেটে নিয়ে গান বাদ্য দেখতে থাকে, টিভির নাচ দেখতে থাকে। আর এই নাচ বাদ্য যন্ত্রের আওয়াজ যেই সন্তান পেটের ভিতরে আছে ওই সন্তানের উপরে যাও পড়তে থাকে। ঠিক কি না? আরে গবেষণা করো। তুমি এখন আছো, তোমার বয়স 70, আর কয় বছর বাঁচবা, যাবো কোথায়, গেলে হবেটা কি, এই নিয়ে গবেষণা করো। আল্লাহ আছে, আল্লাহর নিয়ে গবেষণা করো। এক কবি সুন্দর করে একটা কবিতা গাইছে, এই কবিতার ভিতরে আল্লাহর গবেষণা দইরা তুলছে। কয় আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল, আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। সব ডাক্তাররা খুঁজে বার করছে কাঁচা মরিচের মধ্যে ভিটামিন সি আছে। কি আছে? দামরার এদিক দিয়ে আসেনি ভিটামিন সি আছে কাঁচা মরিচে? কথা কয় না আপনারা? এই যে আমি জিগাই মাঝে মাঝে, একটু হা হা করে আওয়াজ না দিলে ওয়াজ করতে ভালো লাগতো না তো? যেমন যেইভাবে আপনারা নাড়াচাড়া করতেছেন, আওয়াজ বাইরে যখন বাড়িতে না করে দিছে যে মহাযোগিয়া কথাটা তো কইও না। কাঁচামরিচে ভিটামিন সি আসেনি? দিছে কে? কইছে কে? ডাক্তাররা কইছে। কে কইছে? মেডিকেল সায়েন্স গবেষণা করে বার করছে কাঁচামরিচে ভিটামিন সি আছে, খাইলে বডির জন্য অনেক উপকার, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। কিন্তু যে ডাক্তাররা খুঁজা কাঁচামরিচের ভিটামিন সি বার করছে, ওই ডাক্তাররা যদি আরেকটু খুঁজতো যে কাঁচামরিচে ভিটামিন সি ঢুকাইলো কে, ঢুকাইলো কে, কে 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 করলে ডাক্তাররা আল্লাহরে ভাইয়া যাইতো। কথা বলেন ঠিক কিনা? ওই কে কে করার নামে গবেষণা। আল্লাহরে চেনো,
কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বান্দা, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত বানিয়েছি সবচেয়ে আমি আল্লাহ তরে বেশি ভালোবাসি, তরে আমি সবচেয়ে পছন্দ করে বানিয়েছি, তরে দাবি করে বানিয়েছি। সেই জন্য আমি আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন, আসমানের দাম বেশি না মানুষের দাম বেশি? চন্দ্র সূর্যের দাম বেশি না মানুষের দাম বেশি? সাগর পর্বত নদী নালা টাকা পয়সা দম দৌলত সব কিছুর থেকে আল্লাহর কাছে মানুষের দাম বেশি। কথা বলো ঠিক কিনা? যদি মানুষের দাম এত বেশি না হইতো, আল্লাহ যদি আমগরে এত ভালো না বাসতো, আমরা মানুষেরা যে সিটিং বাটপারি সিটারি কইরা দুনিয়াতে এত মজা মাইরা চলি, আল্লাহ যদি বেশি ভালো না বাসতো, এইভাবে কি চলার সুযোগ আমগরে দিত? এই কথা কন্যা দিত? যদি আমার আর আপনার মতন মেজাজ হইতো তো খোদায় কবি ধরে ধরে সিফা দিয়ে কাট করে ফেলা রাখলো, যেটার বাইরালা কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহকে বান্দা, না না না, তুমি মনে করো তোমার মা তোমারে ভালোবাসে, তুমি মনে করো তোমার বউ তোমারে ভালোবাসে, তুমি মনে করো তোমার নেতায় তোমারে ভালোবাসে, বান্দা একটু যোগ বিয়োগ করে দরকার, যোগ বিয়োগ করে দেখ, তামাম পৃথিবীর মানুষ তোরে যত ভালো না বাসে, তার চাইতে আমি হাজার গুণে আমি আল্লাহ তোরে ভালোবাসি। আর বলদের গোষ্ঠীরা ভালোবাসার নামে দিবস বানায়া প্রেমপ্রীতি কইরা হেডার নাম দিছে ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস, ভালোবাসার বলে দিন ধার্য করছে, তাহলে বাকি দিন কিরব? খালি ভালোবাসা একদিন করব? এই ভালোবাসার কোন দিন আছে? আপনার মা বাবারে ভালোবাসেন দিন ধার্য কইরা? কোন সময় আছে? সময় আছে? ভালোবাসার কোন সময় আছে? আর হেরা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কায়েম করছে, 14ই ফেব্রুয়ারি বেলে ভালোবাসা দিবস, আর বাকি দিনগুলো কি ভালোবাসা নাই? কথা কয় না নাই? যাক, এই বিষয়ে আমি কথা কইতাম না। আমি কথা কমু, আল্লাহ মানুষকে কত ভালোবাসে মানুষ এটা বুঝে না, মানুষ এটা অনুমান করতে পারে না। কেন? আল্লাহ সম্পর্কে মানুষ জানে না। একজনে আরেকজনকে খুব ভালোবাসে, এমন ভালোবাসা হেরে না দেখলে বাঁচেই না, হের কথা না শুনলে অনেক, হের কথা যদি না শুনে পাগল হয়ে যায়, এত ভালোবাসে। কিন্তু যারে ভালোবাসে হের খবরই নেই। আচ্ছা বলেন, যারে এত ভালোবাসতেছে সে যদি না জানে আমারে বেটা এত ভালোবাসতেছে, তাইলে কি এই ভালোবাসার কোনো দাম আছে? যদি জানে হায় হায় এই লোকটা আমারে এত ভালোবাসে, এত মহব্বত করে, আমি গালি দিলেও কিছু কয় না, আমি কিছু বললেও কিছু কয় না, এত ভালোবাসে, যদি দুইজনের ভালোবাসা সম্পর্কে জানাশোনা থাকে, একটা মহব্বতের আগুন বাড়ে কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ যে এত ভালোবাসে আমগো জানা নাই। আল্লাহর খাইয়া আল্লাহর বইরা আল্লাহর নিয়ামত ভোগ কইরা আল্লাহ যে এত ভালোবাসতেছে আমাদের জানা নাই। আর না জানা না থাকার কারণে আল্লাহ সম্পর্কে আমাদের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বলতে আমি কেমন ভালোবাসি জানো? তুমি 70 বছর, তোমার 60 বছর, তোমার 80 বছর খালি গুনাই করছো, এরপরেও যদি তুমি আমার কাছে ছোট হয়ে যাও, তওবা করো, মিনতদারি করো, আমি আল্লাহ তোমার 70 বছরের গুনাহ ক্ষমা করতে মুহূর্ত দেরি করব না। ডাক দিবা, তওবা করবা, সাথে সাথে আমি আল্লাহ ক্ষমাদান করে দেব। আল্লাহকে বান্দা, তোমার প্রতি আমার ক্ষমার ভাগটাই বেশি থাকবে, তোমার প্রতি আমার রাগের ভাবটা বেশি থাকবে না, তোমার প্রতি আমার আযাবের ভাগটা বেশি থাকবে না। তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, ওই পাহাড় পরিমাণ শাস্তি দিয়ে তোমাকে আমি শেষ করে দিব, ওইরকম মেজাজ আমার বেশি থাকবো না। পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করার জন্য আমার আল্লাহর কুদরতি অন্তরে এমন ডাবল পাহাড় পরিমাণ তোমার জন্য আমার মায়া থেকে যাবে। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তুমি দুনিয়ার জমিনে গুনাহ করেছো, তোমার গুনাহটা হলো টিউবওয়েলের পানির মতো। টিউবওয়েলের পানির মতন তুমি গুনাহ করেছো। এই গুনাহ নিয়ে তুমি আমার দরবারে তওবা করেছো, আত্মসমর্পণ করেছো, আমি আল্লাহ তোমাকে টিউবওয়েলের পানির মতো তোমাকে ক্ষমা দেব না। আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেব পুকুরের পানির মতো। বলেন, পুকুরের পানি বেশি নাকি টিউবওয়েলের পানি বেশি? পুকুরের পানি বেশি না? আল্লাহ কয় তোমার গুনাহ হলো টিউবওয়েলের পানির মতো, আর এটা নিয়ে যদি আমার কাছে আত্মসমর্পণ করো, আমি টিউবওয়েলের পানির মতো ক্ষমা দিব না, তোমারে ক্ষমা দিব পুকুরের পানির মতো। সুবহানাল্লাহ। বান্দারে, তোমার পাপ যদি হয় পুকুরের পানির মতো,
তুমি আমার দরবারে আত্মসমর্পণ করো, তুমি আমার দরবারে কান্না করো, বিনাইয়া করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেব নদীর পানির মতো। তোমার পাপ যদি হয় নদীর পানির মতো, আমার আল্লাহর দরবারে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ ক্ষমা দিব তোমাকে সাগরের পানির মতো। তোমার পাপ যদি হয় সাগরের পানির মতো, আমার দরবারে আত্মসমর্পণ করো, আমার দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেব বিশাল বিস্তীর্ণ আকাশের চাইতে আরো বড়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মানুষ তুমি দুনিয়াতে পাপ করে করে তুমি জাহান্নামের আগুন জ্বালাইছো। এ বান্দা, জাহান্নামের আগুন তুমি দুনিয়া থেকে নিবায়ে, তুমি দুনিয়া থেকে নিবায়ে তুমি মরার পরে আমার কাছে আসো। যেই পাপের কারণে তুমি আগুন জ্বালাইছো, সেই আগুনটা তুমি, জাহান্নামের আগুনটা তুমি দুনিয়ার বুকে তুমি নিবারণ করে আমার কাছে আসবা। জাহান্নামের আগুন তুমি জ্বালাইছো, জাহান্নামের আগুন আবার তুমি নিবাইবা। জাহান্নামের আগুন জলে জলে যখন নাকি তুমি একবারে বড় করে ফেলেছো, ওটা নিবানের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এ বান্দা, তোমার পাপের কারণে, তোমার অত্যাচারের কারণে যে জাহান্নামের আগুন তুমি জ্বালাইছো, দুনিয়াতে যদি তুমি জাহান্নামের আগুন দেখতা, তাইলে ছেলে মেয়ে নিয়ে তুমি আনন্দ করতা না, তাইলে ছেলে মেয়ে নিয়ে তুমি আনন্দ ফুর্তি করতা না, দাঁত বের করে তুমি হাসতা না। ওই জাহান্নামের আগুন আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে দেখাই না, এটা তোমার জন্য রহমত। জাহান্নামের আগুন দেখলে রাসূল বলেন, কবরের আযাব যদি তুমি দেখতে পাইতা, জাহান্নামের আগুন যদি দেখতে পাইতা, একটা চিৎকার দিয়ে ঘর সংসার সব ফালায় দিয়া জঙ্গলের ভিতরে যেয়ে পড়ে থাকতা। আল্লাহ তোমার জাহান্নামের আগুন দেখায় না, এটা তোমার জন্য আল্লাহ রহমত করছে, আল্লাহ তোমার উপরে ইহসান করছে। মুসলমান ভাইরা, রহমতের নবী বলে, মানুষ জাহান্নামের আগুন তুমি জ্বালাইছো, এই জাহান্নামের আগুনের নিবানের দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছি, তুমি নিবাও। তোমার পাপের আগুন তুমি নিবাইতে হবে, তোমার আযাবের আগুন তুমি নিবাইতে হবে। আল্লাহ ডাক দেয়া বলে, মানুষেরে, জাহান্নামের আগুন তুমি পুকুরের পানি দিয়ে নিবাইতে পারবে না, টিউবওয়েলের পানি দিয়ে নিবাইতে পারবে না, ফায়ার সার্ভিসের পানি দিয়ে আগুন নিবে না। আল্লাহ ডাক দেয়া বলে, মানুষ জাহান্নামের আগুন নিবানের জন্য আমি আল্লাহ তোমাকে 3টা মন্ত্র দিলাম, 3টা মন্ত্র। এই 3টা মন্ত্র তুমি ব্যবহার করো, জাহান্নামের আগুন আমি আল্লাহ নেভায়ে দেব। 1 নম্বরে 2 হাতের দোয়া, 2 চোখের পানি, 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, 2 হাতের দোয়া, 2 চোখের পানি, এভাবে বিনাইয়া বিনাইয়া করে যখন নাকি তোমার পাপের জন্য আমার আল্লাহর আদালতে তুমি হাত উঠায়া কান্না করবে। এ বন্ধু, আল্লাহ যে কত মায়া করি, কত দয়া করে, আল্লাহ ডাক দিয়া কয়, তোমার আগুন জ্বালাইছো জাহান্নামী, তোমার আগুন তুমি নিবাইবা। সেই আগুন নিবানের জন্য জাহান্নামের ভয়ে যখন লাগে তুমি কাঁদবা, তোমার চোখের পানি নাকের আগে আসার আগে আগে তুমি কেঁদি কেঁদি তোমার জাহান্নামের আগুনের কথা স্মরণ করে করে তুমি কাঁদছো, তুমি কাঁদছো। সেই কাঁদার কারণে তোমার চোখের পানিগুলো নাকের আগে আসার আগে আগে আমি আল্লাহ তোমার হাজার অপরাধের জাহান্নামের আগুন তোমার নাকের, তোমার চোখের পানি দিয়া আমি আল্লাহ জাহান্নামের আগুন নিবায়া দিয়েছি। মানুষ তোমার কি হইল? আল্লাহ নাম দিয়ে বলে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজার, ফাহিয়া কাল হিজারাতি ওয়া শাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ
আল্লাহ ডাক দিয়া কয় মানুষ তুই আশরাফুল মাখলুকাত, তোর মনটা তোর দিলটা পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে। এ মানুষ তুমি দেখো না আমার আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত কাঁদে। পাথর হলো তিন প্রকার, এক প্রকার পাথর ফাইটা পাথরের ভিতর থেকে পানি বের হয়, আর এক প্রকারের পাথর হইল সব সময় তার থেকে পানি প্রবাহিত হইতেছে, আর এক প্রকারের পাথর হইল আমার আল্লাহর ভয়ে তার থেকে টিপি টিপি করে পানি পড়তেছে। তিন ধরনের পাথর আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছে। আল্লাহ ডাক দিয়া কয় সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে আমার দরবারে ক্ষমা চায়। মানুষ তুমি কেন আমার দরবারে কাঁদো না? তোর দিলটা পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে কেন রে মানুষ? তরে তো আমি পাথর করে বানাই নাই, তরে তো বানাইছি মানুষ করে। কথা বলেন ঠিক কিনা? সেই মানুষের দিল পাথরের চাইতে শক্ত হয়ে গেছে। শক্ত হওয়ার কারণে তার চোখ থেকে পানি আসে না, মায়া দয়া উঠে গেছে। আজকে সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই আপন জনের আপন জনদেরকে বেশি কষ্ট দেয়, এমনকি গর্ভধারিণী মাকে সন্তানেরা এই জমিনে বেশি কষ্ট দিতেছে। কথা বলেন ঠিক কিনা? কোন দিকে কথা কব, কোন দিকে আলোচনা করব? সমাজের দুর্দশা দুরবস্থা দেখলে মনে হয় আমাদের ভবিষ্যৎ আরো ভয়ঙ্কর। আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যে সমস্ত মানুষ আসতেছে তাদের পাপের বোঝা নিয়ে তারা দুনিয়াতে আসতেছে। এত অত্যাচার, এত জুলুম। আজকে এমন এমন খবর আমরা পাই, যেই সন্তান মা গর্ভধারণ করেছে, যেই সন্তানকে মা প্রসব করে দুনিয়াতে বের আনছে, ওই সন্তান মা বাবাকে পিটায় পিটায়া মা বাবার সম্পত্তি দখল করে, মা বাবাকে ঘর থেকে বের করে, পরে নারী নিয়ে সেই সন্তান ঘরের ভিতরে মজা মারে, আর মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের সমাজের হাল চিত্র, এই হলো আমাদের সমাজের অবস্থা। এইভাবে যদি আমাদের প্রজন্ম চলতে থাকে, এইভাবে যদি আমরা চলতে থাকি, কয়েকদিন পরে আমাদের কি অবস্থা হবে আমরা নির্ধারণ করতে পারি না। এই অবস্থা থেকে যদি ফিরে আসতে হয়, আল্লাহর পরিচয়, রবের পরিচয়, আখিরাত আমার সামনে যখন রাখবো, তাহলেই এই কোরআন মতো চললেই একজন মানুষ আরেকজন মানুষকে অধিকার আমরা দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, নবীজি যেই সমাজে আসছে ওই সমাজটা কি বর্তমান সমাজের থেকে ভালো ছিল না খারাপ ছিল? তো নবীজি যেই সমাজে আগমন করেছেন, এই সমাজ থেকে যদি ওই সমাজটা আরো খারাপ হয়ে থাকে, তো নবীজি ওই সমাজটাকে তো সোনার সমাজে পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা? কি দিয়া? কি দিয়া? নবী ওই জাহেলিয়াতের সমাজটাকে ভালো তো করছে নবীজি কোরআন দিয়ে। আজকে এই সমাজেও যদি কোরআন বাস্তবায়িত হয়, কোরআনের আইন বাস্তবায়িত হয়, এই সমাজেও রাহাজানি চুরি চিন্তাই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমি তো অনেক জায়গায় বলি ভাই, শুধু বাংলাদেশ ভালো হইতে বাংলাদেশের চুরি বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে, ব্যভিচার বন্ধ হয়ে যাবে। এই কোরআনের পুরো আইন চালু করার দরকার নাই। কোরআন থেকে শুধু একটা আইন করা হোক বাংলাদেশে, একটা আইন করলে, এই আইন বাস্তবায়ন হলে বাংলাদেশ 80% ভালো হয়ে যাবে। কয় পার্সেন্ট জোরে বলেন? এই কোরআনে একটা আয়াত আছে চোরের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কথা কন না, জোরে বলেন না। কার বিরুদ্ধে? চোরের বিরুদ্ধে। খালি এই আয়াতটার অর্থ যদি বাংলাদেশে বাস্তবায়ন করে, চোরের বিরুদ্ধে যে আল্লাহ রুল দিছে এটা যদি বাস্তবায়ন করে, বাংলাদেশে ব্যাংকের থেকে টাকা চুরি হবে, গুলিস্তানের মোড়ে টাকার বস্তা ফালায় রাখলেও কোনো চোরে ধরবে না। কি চুরি করলে হাত কেটটা দাও। কি কেটটা দাও? কথা বলে কি কেটটা দাও? হাত কেটটা দাও। কোরআনের নিয়ম, কোরআনের আদেশ, হাত কেটে দাও। যদি পুরা সাভারের লোক শুনতে পায়, ধামরাইয়ের লোক শুনতে পায়, আজকে আমগো ধামরাইয়ের জেলার একটারে চুরির ধরে হাত কেটে দিছি, এখন থেকে যে সরাসরি ধরা পড়বো তারা হাত কেটে দেব। আর এই সুর যেখানেই যাইব, হাত কাটার অপরাধে সে চুরির জন্য ঘৃণিত হয়ে সবার কাছে থাকবো। এমন যদি একটা খবর সবাই পায়, চুরি করব? এই কথা বললে চুরি করব? করতে হবে। বাবারই বাবা, আমি গত বছর বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ 4টা রাষ্ট্রে গেছিলাম, সৌদি, কাতার, দুবাই, ইন্ডিয়া। তো
তুই জেনে যাই, ইন্ডিয়া গেছি হেনে নাই, সৌদি গেছি, এক বেড়ার সাথে সৌদির বেড়ার সাথে কথাবার্তা বলতেছি। তা আমার জিজ্ঞাসা করলো, ইয়া শায়েখ মিনাই না, আপনি কোত্থেকে আসছেন? আমি বললাম মিন বাংলাদেশ, বাংলাদেশ থেকে আসছি। তো বাংলাদেশের কথা কনে এই আরবি শায়েখে হেমতে মতে হাসে। তো আমি তো হ্যাঁ হাসা টাসি হ্যাঁ ভাষা বেশি সব একটা বুঝি না, তো আঞ্চলিক ভাষা কয় এগুলো আমরা অনেক আবার বুঝি না। তো এই সৌদি আরবের লোকের সাথে আমাদের বাঙালি যে আসিল, হ্যাঁ আমি কইলাম কিরে আমার বাড়ি জিগাইল কই, আমি কইলাম বাংলাদেশ। বাংলাদেশ কনে হাসতেছে কে হেমতে মতে। হুজুর জানেন না এই সৈদ্যার আমগরে লইয়া অনেক হাসাহাসি করে। আমি কে হ্যাঁ আমগরে আলী বাবা কয়, আমগরে সুর কয়, আন্তা গির ইত্যা কয় আমগরে। আমরা বেলে বেশি কথা কই, আমরা বেলে সুর, আমরা বেলে আলী বাবা। তা আমি বাংলাদেশের কথা কনে তোরা আলী বাবা যা করস না করস, আমার দিকে হাসলো করে। বাংলাদেশের নাম শুনলে এগুলি এরকম হাসাহাসি শুরু করে। আমি বললাম তে কি শুধু বাংলাদেশের সুর হিসাবেই জানে না আর কোন হিসাবে জানে? জিজ্ঞাতো। তো হ্যাঁ জিগাইলো যে স্যার আমাদের হুজুর জিজ্ঞেস করতেছে যে বাংলাদেশকে আপনি বাংলাদেশের নাম শুনে হাসছেন কেরে, এই বাংলাদেশকে সুরের খাতায় নাম এটার জন্য হাসেন, আর কোনো জানেননি জিজ্ঞেস করছে। কার কি আছে? আমি বললাম যে বইলা দে বর্তমানে বাংলাদেশে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো হ্যাঁ যখন কইলো যে বাংলাদেশে 2 লক্ষের উপরে কোরআন হাফেজ আছে, ও আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ কইতেছে মাশাআল্লাহ। আমি কই তারা আরো বইলা দিই, গত বছর তো সৌদি আরবে কোরআন প্রতিযোগিতা হয়েছে, 150টা রাষ্ট্রকে পিছনে ফেলে আমার বাংলাদেশের ছেলে তখন থেকে 1 নাম্বার মেডেল নিয়ে বাংলাদেশে চলে গেছে। তুই খালি বাংলাদেশে চুরি দেখছোস বেড়ে, এগুলি দেখোস না? 19 কোটি মানুষ এখানে বসবাস করে, এখান থেকে 2-4টা চোর জন্মাইতেই পারে, তাতে কোনো সমস্যা নাই। 19 কোটি নাগরিক যদি সৌদি আরবে জন্মায় তো সৌদি আরবে চুরি আরো বেশি হইব। কথা বলো ঠিক কিনা? আমি ভাবলাম হ্যাঁ খালি এগুলোই জানে, তার দেশে কোরআন নাজিল হয়েছে, নবী আসছে, সাহাবী আসছে, মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে, কিন্তু আমার বাংলাদেশে নবী আসে নাই, কোরআন নাজিল হয় নাই। বাংলাদেশের ছেলেরা কোরআন প্রতিযোগিতা দিয়ে সৌদি আরব থেকে 1 নাম্বার পুরস্কার নিয়ে বাংলাদেশে চলে যায়, এটা আমার বাংলাদেশের জন্য গর্ব। কথা বলো ঠিক কিনা? হ্যাঁ খালি চুরি করে, হ্যাঁ বেটা চুরি। ইনশাআল্লাহ বাংলাদেশও যদি এই কলঙ্কটা আমরা মুক্ত করতে পারবো, যদি একটা আইন করে, এদেশের টাকা চুরি হবে না, এদেশের মানুষের কোনো সম্পদ চুরি হবে না। কথা বলেন ঠিক কিনা? খালি আমরা এই দিকটা দিয়ে পিছিয়ে রয়েছি, খালি সুরের খাতাতে আমগো নাম গেছে গা বিদেশের বাড়িতে, নাই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আমরা আগায় আছি। কথা বলেন ঠিক কিনা? ওই সৌদি আরবে নাকি চুরি হইতো, বেশি বেশি চুরি হইতো। তো সৌদি আরবের সরকার চিন্তা করলো আমার পুলিশ টুলিশ সরতা মতো টোয়া দিয়া আমি চুরি বন্ধ করতে পারি না, একটা গল্প আর কি। তো পরে কয় যাক চোর ধরার একটা মেশিন লাগাই। কি লাগাই? চোর ধরার মেশিন লাগাইছে সৌদি আরবের তারা, জাপান থেকে আনছে টেকনোলজি মেশিন, চোর ধরার মেশিন। চোর ধরার মেশিন এনে লাগাইছে। এই মেশিন বসায়া সৌদি আরবের সরকার 2 মাস পরে মেশিন খুইলা চেক করতে গেছে কয়টা চোর ধরা পড়ছে। এখন 2 মাস পরে যখন চোরের মেশিন খুলছে যায়া দেখে ওইখানে চোর ধরা পড়ছে 5টা। কয়টা চোর? তো সৌদি আরবের সরকার 2 মাসে চোর ধরলো কয়টা? 5টা। তো দুবাইয়ের তারা কয় সারা বাংলাদেশ সারা পৃথিবীর সিটিং আমগোদের সাইয়া বসবাস করে, এই সিটিং করে চুরি বাটপারি বন্ধ করার জন্য আমরাও মেশিন লাগাই। তো দুবাইয়ের তারাও মেশিন লাগাইছে চোর ধরার মেশিন। চোর ধরার মেশিন বসাইয়া 2 মাস পরে মেশিন চেক করে যায় দেখে চোর ধরা পড়ছে 10টা। কয়টা ধরা পড়ছে? 10টা। জাপানের তারা কয় আমগো দেশের মেশিন সবাই নিয়ে ব্যবহার করে চোর ধরে, তো আমগো দেশেও চেক করে দেখি কেমন চোর আছে। হেরাও মেশিন লাগাইছে। মেশিন লাগাইয়া 2 মাস পরে চেক করতে গেছে মেশিন, যাইয়া মেশিনের মধ্যে চোর ধরা পড়ছে 50টা। কটা ধরা পড়ছে? পাকিস্তানের তারা কয় হ্যাঁ আমগো দেশে সিটারি বাটপারি বেশি হইতেছে, আমরাও মেশিন লাগাই। এই পাকিস্তানের তারা মেশিন লাগাইয়া চোর ধরার মেশিন লাগাইয়া 2 মাস পরে চোরের মেশিন চেক করতে যায় দেখে চোর ধরা পড়ছে 200। কয়শো? 200
বাংলাদেশের তারা পাকিস্তানতে আমরা ভাগ হয়ে আইছি, ফাইটটা ফুইটটা কিছু সুর মোরাঙ্গ বাংলাদেশেও আছে। এর জন্য আমরা সারা দেশে সুরের সংখ্যা বাড়া, সুর বিলে আমরা ভরিছে। আমরা দেশেও মেশিন লাগাই, বাংলাদেশ সরকারও মেশিন লাগাইছে সুর ধরার মেশিন লাগাইয়া 2 মাস পরে চেক করতে গেছে সুর ধরা পড়ছে কয়টা, যাইয়া দেখে সুর ধরা পড়া দূরের কথা, সুরের মেশিনই চুরি হয়ে গেছে। এটার নাম হলো দিস ইজ বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশের সুর পুলিশ দিয়ে দূর করা যাবে না, আর্মি দিয়ে দূর করা যাবে না, মেশিন লাগাইয়া সুর ধরা যাবে না। এই দেশের সুর যদি বন্ধ করতে হয় তাহলে কোরআনের আইন ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? আরে মানুষ, আজকে সমাজের মা বাবার আর্তনাদ, রাহাজানি, চিৎকার, সন্তানদেরকে নিয়ে হায় হায় আমার সন্তান হুজুর বিপদে চলে গেছে, আমার সন্তান কথা শোনে না, আমার সন্তান রাত্রে চলে যায়, আবার ভোরবেলা 4টা বাজে আসে, সন্তানকে আমি কিছু বলতে পারি না, সে চোখ মুখ ফুলাইয়া রাখে। হুজুর বেশি যদি কিছু বলি তো আমার মনে হয় আমারে প্রাণে মেরে ফেলবে। এমন বাবা এই সমাজে আছে না নাই? দুঃখ কে বুঝে? দুঃখ বুঝার কেউ নাই। ওই যে মিডিয়া খুললেই, ইউটিউব ফেসবুক খুললেই দেখা যায় একটা মায়ার বাবায় খালি কান্দে। এই দামরার মানুষ ফেসবুক চালাও না? কথা কয় না দি? কোন মায়ার বাপে কান্দে ফেসবুক? কথা কয় না দি? মোস্তাক কিং 60 বছরের বেটায় বিয়া করছে, 18 বছরের মাইয়া তিশা নাকি কি যে নাম, ওর বাবায় কান্দা কান্দা বলতেছে আমার মায়াটার জীবনটা নষ্ট করছে। ভালো করছে, ওই বেড়ায় নষ্ট করছে। আপনার মায়ায় তো সোনার পুতুল না, আপনার মায়ায় কেন হে বেড়ার লগে গেছে? তো হে বেড়ায় জুয়ান মাল পাইছে, এখন বিয়া করে ফেলছে, অসুবিধাটা কোথায়? এই হলো আমাদের সামাজিকতা, এই হলো আমাদের অবস্থা। এখন মা বাবা কাঁদতেছে, দুঃখে দুঃখে কাঁদতেছে। আচ্ছা যদি যায়, আবার যেই লোক বিয়ে করছে হ্যাঁ কয় এটা নিয়ে আপনারা এত কেন মাতামাতি করেন? আমি তো অসামাজিক কিছু করি নাই, সামাজিক। ইসলামে তো 4টা বিয়ে করা জায়েজ আছে। সৌদি আরবের অনেক বড় বড় শায়েখরা হেরা ছোট ছোট মাইয়া বিয়া করে, 20 বছর 25 বছরের মাইয়া বিয়া করে। আরে গাদার ঘরে গাদা, হেই বেড়ারা 4টা 5টা বিয়া করে। তুই খালি বিয়ার বেলা হে তুলনা দেস আর অন্য কোনো বেলা তুলনা দেস না। কথা বলেন ঠিক কিনা? যাক, এগুলি আমার কথা না, এগুলি আমার ওয়াজ না। আমার ওয়াজ হলো এই সমাজের ভিতরে অনেক অভিভাবক সন্তানের জন্য কান্না করতেছে, সন্তানের কারণে অতিষ্ঠ হয়ে মা বাবা সন্তানকে ছাড়তেও পারে না, সন্তানকে মারতেও পারে না। সন্তানের কারণে অনেক মা বাবা স্ট্রোক করে হসপিটালে আছে, সন্তানের কারণে অনেক মা বাবা লজ্জায় সমাজে মুখ দেখাইতে পারে না, সন্তানের কারণে অনেক মা বাবা জেলখানার ভিতরে পড়ে আছে। কথা বলো ঠিক কিনা? আমার প্রশ্ন হইল, সমাজের মধ্যে আমার ছেলে মেয়েগুলো খারাপ কেন হইল? কারণটা কি? মুসলমান ভাইরা, যে সন্তানের উচিত ছিল আমার মা বাবা আমাকে যদি ডাইনে বলে আমি ডাইনে যাব, আমি ওকে বামে বললে আমি বামে যাব। আমার মা বাবা হলো আমার জন্য সবচেয়ে বড় শিক্ষক, সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় ওস্তাদ। আমার মা বাবা হলো আমার জন্য মনিব। কিন্তু আজ সমাজের ভিতরে এত অবাধ্য, এত অত্যাচার, সন্তানেরা মা বাবাকে আঘাত করে করে শেষ করে দিচ্ছে। কারণটা কি? আমি বলি বন্ধু, এখানে শুধু সন্তানের দোষ নয়, মা বাবারও কিছু দোষ আছে। আমি বলি এই সমাজের একটা ছেলে মেয়েও খারাপ হওয়ার কোনো সুযোগ নাই, এই সমাজের একটা ছেলে মেয়েও বিপথে যাওয়ার কোনো সুযোগ নাই। এই সমাজের ছেলে মেয়েগুলো খারাপ হইতেছে ছেলে মেয়ের কারণে নয়, 80% খারাপ হইতেছে মা বাবার কারণে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যে মায়ের পেটের ভিতরে আল্লাহ সন্তান দিয়েছে, মানব ধারণ করার শক্তি দিয়েছে, ওই মা সন্তানকে পেটে নিয়ে মা যদি অশালীন কাজ করে, অশুভ কাজ করে, হারাম কাজ করে, বেপরদাগিরি করে, বেহায়াগিরি করে, বেপরদাগিরি করে, সন্তান পেটের ভিতরে থাকার কারণে মা যদি আল্লাহ বিলা না করে হারামের পথে চলে,
ওই মায়ের হারামটা যায় সন্তানের ভিতরে পড়ে, পেটের মধ্যে যে সন্তান আছে তার উপরে যে আচরটা পড়ে। এই সমাজের ভিতরে বহুত আমার মা আছে, সন্তানকে পেটে নিয়ে কানের মধ্যে হেডফোন লাগায় গান চলে, আছে না নাই? অনেক মা আছে সন্তানকে পেটে নিয়ে পরপুরুষের সাথে রাতের বেলা চ্যাটিং করে। অনেক মা আছে সমাজে সন্তান পেটে আছে, সন্তানকে পেটে নিয়ে বেহায়া বেপর্দা হয়ে চলাফেরা করে, সন্তানকে পেটে নিয়ে হাট বাজারে যায় বাজার করতে থাকে, সন্তানকে পেটে নিয়ে চুলগুলো ছেড়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে, সন্তানকে পেটে নিয়ে নামাজ পড়ে না, রোজা করে না, সন্তানকে পেটে নিয়ে গান বাদ্য দেখতে থাকে, টিভির নাচ দেখতে থাকে। আর এই নাচ বাদ্য যন্ত্রের আওয়াজ যেই সন্তান পেটের ভিতরে আছে ওই সন্তানের উপরে যাও পড়তে থাকে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মায়ের জাতি, ও মায়ের জাতি, আল্লাহ তোমাকে দুনিয়াতে সন্তান বাড়ার জন্য, দুনিয়াতে মানুষ আসার জন্য তোমাকে মাধ্যম বানিয়েছে, তোমাকে অনেক দামি করে বানিয়েছে। যেই মায়ের পেটের ভিতরে সন্তান আগমন করলো ওই মা এখান থেকে তুমি সাবধান হয়ে যাও। এই মা তোমার পেটের ভিতরে আল্লাহ একটা সন্তান দিয়েছে, একটা মানব দিয়েছে। রাসূল বলেন, সন্তান পেটে নিয়ে কোনো মহিলা যদি প্রত্যেক দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে এই সন্তান দুনিয়াতে সহজভাবে চলে আসবে, সিজার লাগবে না, তোমার কষ্ট করা লাগবে না। আল্লাহ পাক অতি সহজে তোমার সন্তান দুনিয়াতে প্রসব করে দেবে। যেই মা সন্তান পেটে নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ প্রসবের বাদনা সহজ করে দিবে। যেই মা বোনেরা সন্তানকে পেটে নিয়ে, কুরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে সূরা ইউসুফ, এই সূরা ইউসুফ যদি বারবার তারা প্রতিদিন তেলাওয়াত করতে থাকে, মায়ের তেলাওয়াতের কারণে সুন্দর হবে, তার হাড্ডি মাংসগুলো পোক্তা হবে। সেই জন্য রাসূল বলে সূরা ইউসুফ তুমি তেলাওয়াত করবা। আর যেই মা সূরা ইউসুফ তেলাওয়াত করে না, সূরা ইয়াসিন তেলাওয়াত করে না, গান বাদ্য শুনে বেপর্দা হয়ে চলে, হারামের ভিতরে চলে, বেপর্দা হয়ে চলে, বেহায়াগিরি করে চলে, ওই মায়ের সন্তানগুলো পেটের ভিতর থেকে খারাপ হয়ে হয়ে দুনিয়াতে আসে। এটা হয়তো সন্ত্রাস হয়, না হয় এটা বাটপার হয়, না হয় এটা বদমাশ হয়। দুনিয়াতে এসে মায়ের কারণে সন্তানেরা খারাপ হয়ে হয়ে সমাজের ভিতরে খারাপ করে। কথা বলো ঠিক কিনা? এই সমাজে কোনো ছেলেরা এসে জন্মের পর থেকেই কোনো ছেলে বিড়ি খায় না, নেশা খায় না, সিগারেট খায় না। সন্তান একটু একটু করে বড় হইল, বড় হওয়ার পরে দেখে আমার বাবায় সিগারেট খায়, আমার দাদায় খায়, আমার নানায় খায়, আমার ভাইয়ে খায়, আমার বাতিজায় খায়, আমার দুলাভাইয়ে খায়। এই সমাজে এমন কিছু অথর্ব পিতা আছে সন্তানকে দিয়া বাজার থেকে সিগারেট আনায়, আনায় কি আনায় না? হ্যাঁ জোরে বলেন, আনায় কি আনায় না? সন্তানকে বলে আবুল রে বাজার থেকে 5টা গুল্লিপ সিগারেট নিয়ে আয়। আবুল্লাহ প্রতিদিন বাজার থেকে বাবারে গুল্লিপ এনে এনে খাওয়ায়। আর রাস্তার মধ্যে মাঝে মাঝে চিন্তা করে, জন্মের পর থেকে দেখতেছে আমার বাবায় সিগারেট খায়, বিড়ি খায়, আল্লাহ এটার মধ্যে কি ভিটামিন দিয়েছো? যেই খাবার বাবায় খায়, যেই সিগারেট বাবায় খায়, যেই সিগারেট চাচায় খায়, যেই সিগারেট মাস্টারে খায়, যেই সিগারেট ডাক্তারে খায়, যেই সিগারেট পাড়া প্রতিবেশীর বড় ভাইয়েরা খায়, এই ছেলেটারা মাঝে মাঝে খাই মনে চায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবককে খারাপ করলো কে? হয় নিজে নাকি পরিবেশে? নিজে না, তার অভিভাবকে। এখন আবুল্লাহ বিরিয়ানি না দেয় বাবারে, তো 5টার জায়গায় 4টাই না আব্বারে দেয়, আর একটা হ্যাঁ কোমরের মধ্যে ব্ল্যাকমেল করে। কে রে, হ্যাঁ তো টাকা নাই, খাইতে তো মনে চায়। তা আবুল্লাহ একটা কোমরের মধ্যে নিয়ে লুগায় রাখছে, এটা খাইবো কেমনে? খাওয়ার কোনো জায়গা পায় না। এখন আবুল্লাহ একটা নিরাপদ জায়গা আছে, আমাগো প্রাইমারি স্কুলের যে টয়লেট আছে ওই টয়লেট নিরাপদ, ওইখানে কেউ যায় না। এখন হ্যাঁ টয়লেটের ভিতরে যাইয়া এই আবুল্লাহ এই পায়খানার ভিতরে যাইয়া বিড়ি টানে আরামে, বিড়ি টানে আরামে। কথা বলেন ঠিক কিনা? এই পোলাটারে খারাপ করছে কেডা? এই যুবককে খারাপ করলো কে? মা বাবার কারণে খারাপ হয়েছে, বড়দের কারণে যুবক খারাপ হয়েছে। যেই সমাজের মুরব্বীরা ভালো, যেই সমাজের মুরব্বীরা নেশা করে না, যেই সমাজের নেতারা নেশা করে না, যেই সমাজের মুরব্বীরা সুদ খায় না, যেই সমাজের মুরব্বীরা নেশা করে না, ওই সমাজের একজন যুবকও খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। কথা বলো ঠিক কিনা?
খালি কয় হুজুর ফুলাফাইন খারাপ হয়ে যেতেছিল একটু দোয়া করেন। আরে ফুলাফাইন খারাপ হয়েছে, ফুলাফাইনের লাগে কি দোয়া করবো? ফুলাফাইন যারা কন্ট্রোল করে হেগুর লাগে না দোয়া করার দরকার, কথা কোন ঠিক কিনা? এই সমাজে অনেক নেতা আছে যুবক ফুলাফাইন দিয়ে নেশার ব্যবসা করে, আছে না না নাই? ট্যাবলেট বিক্রি করে, ট্যাবলেট ফেনসিডিল বিক্রি করে। নেতারা ওই যুবকের জীবন ধ্বংস কইরা নেতার ভাই 5 তলা বিল্ডিং হয়, 5 তলা বিল্ডিং করোস নাই, তুমি জাহান্নাম বানাইছো, কথা বলো ঠিক কিনা? কষ্ট হইতেছে নাকি? আশা করি আপনাদের এই এলাকায় এমন নেতা নাই, সবাই ভালো। ভালো না হইলে তো মানুষ বই আওয়াজ শুনলইনি, কথা কোন ঠিক না? কথা বলেন ঠিক কিনা? সমাজ আমরাই পরিবর্তন করতে হবে, সমাজ আমরাই ভালো করতে হবে। সমাজ কোনো ফিরিস্তা এসে ভালো করে দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এর জন্য যুবক যারা আছো মা বাবার প্রতি খুব খেয়াল রাখবে। রাসূল বলেন যার মা বাবার প্রতি শ্রদ্ধা নাই, মা বাবার প্রতি ভক্তি নাই, মা বাবার প্রতি যত্ন নাই, ওই যুবকের জীবনে কোনো উন্নয়ন নাই, কথা বলেন ঠিক কিনা? সমস্যা হইতেছে কোনো? কয়টা বাজে? ওয়াজ বন্ধ করে দেই আর একটু চলবো? আপনারা তো একদিন ওয়াজ শুনবেন, কাল্লা দো গিয়া ঘুমাইবেন, যার যার ঘুম আছে, কাম আছে। আমগো তো ঘুম নাই, কালকে আবার এটাই বাইরান লাগবো, বুঝছেন নি? তো আর বেশি না, অল্প, হ্যাঁ সর্বোচ্চ আর 5-10 মিনিট ইনশাল্লাহ পর দোয়া করবো। না আবার তাবারক আছে না, তাহলে বেশি ওয়াজ করলে তো তাবারক ঠান্ডা হয়ে যাবো গা। পরে কবে হুজুরে কুমিল্লাতে এসে আঙ্গো তাবারক ঠান্ডা করে লেছে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। শোনেন ভাই, বেহেশতে যাইতে গেলে আমার অত কিছু লাগে না। আল্লাহ কো সহজ, বেহেশতে যাওয়া সহজ, আখিরাত কামাই করা সহজ, দুনিয়া কামাই করা কঠিন। দুনিয়া কামাই করা কঠিন, আল্লাহকে বেহেশত কামাই করা সহজ। এখনো যদি কেউ ঈমানের নজর দিয়া বলে আলহামদুলিল্লাহ, দিল থেকে যখন আল্লাহর দরবারে শুকর আদায় করছে, আল্লাহ সাথে সাথে এই বান্দার জন্য জান্নাতের দরজাটা খুলে দিছিস। আর আজকে বাইর যায় দরজার মধ্যে টোকায় দেখবেন সাথে সাথে দরজা খুলেনি। কোন মহিলা যদি হয় আপনার লোক যদি মন মালিন্য খারাপ থাকে তো আধা ঘন্টা লাগবে দরজা খুলতে। আর আল্লাহ কয় তোর ঈমানের নজর দিয়ে যখন আমার দরবারে প্রশংসা করছো, সাথে সাথেই জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রাসূল বলেন, তুমি ঈমানের নজর দিয়ে আল্লাহকে খুশি করার জন্য বলছো সুবহানাল্লাহ, বলার সাথে সাথেই আল্লাহ জান্নাতের ভিতরে তোমার জন্য একটা ফলের গাছ লাগাই দিস। শুধু গাছ লাগায় নাই, সেই গাছের মধ্যে তোমার জন্য ফলও ধরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে মায়া দয়া বেশি কার? বলেন না কার মায়া দয়া বেশি? কার? আল্লাহ মায়া দয়া। যে মানুষ আল্লাহ চিনবে, যে আল্লাহ বুঝবে, সে তার মা বাবারও খেদমত করবে, কথা বলেন ঠিক কিনা? আরে মানুষ ও যুবক, জানো না তুমি দুনিয়াতে আসার পিছনে তোমার মায়ের যে কত যন্ত্রণা, দুনিয়াতে আসার পিছনে তোমার বাবার যে কত কষ্ট তুমি জানো না? জানলে তো কোনো দিন তোমার মা বাবার উপরে তুমি চোখ রাঙ্গাইতা না, কথা বলেন ঠিক কিনা? আমাদের একজন বুজুর্গ উনি লিখছিলেন, বইটা আমি পড়ছিলাম। এক মুরব্বী তার পোলারে জিগায়, আব্বা গাছের উপরে একটা কাক বসে রয়েছে। তো মুরব্বী জিগা, আব্বা ছেলেরে জিগা, আব্বা এটা কি? কয় কাক। তো পোলায়ও মাশাআল্লাহ দিলে 20-30 বছর বয়স। তো বাবাই জিগায় পোলারে, আব্বা এটা কি? কয় কাক। তো বাবা আবার জিগায়, আব্বা এটা কি? কয় কাক। তো বেড়া আবার জিগায়, বাবা আবার জিগায়, আব্বা এটা কি? কয় কাক। তো 3 বারের মাত্রা জিগানের পরে পোলা এমন ধমক দিছে, তুমি বুঝো না আমি বারবার কইতেছি এটা কাক কাক। তো বাবাই হাসা দিছে, ছেলের রাগ দেখে। হাসতেছো কে? তোমারে 3 বার কইছি তুমি বুঝো না এটা কাক কাক, তুমি কি অবুঝ নাকি? বাবা ডাক দিয়া কয়, বাবা রে, তুই ছোটবেলা, তুই যখন ছোট ছিলি তুই আমারে জিজ্ঞেস করছিলি আব্বা এটা কি? তা আমি বলছিলাম কাক। তুই আবারও বলছিলি এটা কি? আমি বলছি কাক। তুই আবারও বলছিলি এটা কাক।
এমন করে তুই আমাকে 7 বার জিজ্ঞেস করছস, 7 বারই আমি উত্তর দিয়েছি। 8 বারের মাথায় যায় আমি তোর চুমা দিয়ে আদর করে কোলে নিয়ে তারপরে বলেছি কাক, আর 3 বার বলার পরও তুই আমার সাথে রাগ করে ফেললি। ওই 8 বার যে ছোটকালে তোরে কাক কাক আমি বলেছি, আমি তো তখন রাগ করি নাই। ওই কথাগুলো আমার ব্রেনে এখনো বাজতেছি। কথা বলেন ঠিক কিনা? এটা হইল মা, এটা হইল বাবা, এমন হইল তাদের দয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, এ দুনিয়ার উম্মত শোনো শোনো, এই পৃথিবীতে 3টা জিনিস আছে। রাসূল বলেন এই দুনিয়াতে 3টা জিনিস আছে। 3টা জিনিসের দিকে শুধু তাকায়া থাকবা, জবান নাড়া লাগবে না, উচ্চারণ করা লাগবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, উম্মত, এই দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাদের জন্য 3টা জিনিস বানিয়েছে, তোমাদের জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ, তোমাদের গুনাহ মাগফিরাতের কারণ 3টা জিনিস। নবী বলে সেই 3টা জিনিসের দিকে যখন নাকি আমার উম্মতেরা মায়ার নজরে, ঈমানের নজরে শুধু তাকায়া থাকবে, জবান নাড়ায়া বলতে হবে না, উচ্চারণ করতে হবে না, শুধু তাকাই থাকার বিনিময় আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করতে থাকে। নবীজি বলেন, আম্মা শোনম, শুধু তাকায়া থাকবা, তোমার গুনাহ মাফ হবে। শুধু তাকায়া থাকবা, তোমার সওয়াব হবে। শুধু তাকায়া থাকবা, তোমার উপরে আল্লাহ রহমত নাজিল করবে। 1 নম্বরে হলো খানায়ে কাবা, আল্লাহর ঘর। ওই খানায়ে কাবার দিকে দেখবেন হাজী সাহেবরা হজে যায় এইভাবে শুধু তাকায়া থাকে, ডাইনে বামে সামনে পিছনে কোথাও কোনো তাকায় না, তাকায় না, শুধু তাকায় আছে, তাকায় আছে। রাহমাতুল লিল আলামিন বলে, মানুষ ঈমানের নজর দিয়ে আমার যে উম্মত খানায়ে কাবার দিকে শুধু তাকায়া থাকবে, তাকায়া থাকবে, যতক্ষণ তাকায়া থাকবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করতে থাকে, ততক্ষণ পর্যন্ত তোমার উপরে রহম করতে থাকে, ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামায় লিখতে, নেক লিখতে থাকে। 1 নম্বর খানায়ে কাবা। এই খানায়ে কাবার দিকে শুধু তাকায় থাকবে, তাকায় থাকবে, তাকায় থাকবে, কিছু বলা লাগবে না, কিছু শোনা লাগবে না, জবান নাড়ানো লাগবে না। যতক্ষণ তাকায় থাকবা অতক্ষণ তোমার গুনাহ মাফ হইতে থাকবে। 2 নম্বরে হলো হক্কানি আলেম। তুমি যেই জামানায় বাস করো, তুমি যেই জামানায় থাকো, ওই জামানার ভিতরে যদি কোনো হক্কানি আলেম পাও, যেই আলেমের চেহারা দেখলে তোমার জান্নাতের কথা মনে হয়, যেই আলেমের চেহারা দেখলে তোমার আখিরাতের কথা মনে হয়, এমন আলেম যদি তুমি তোমার জামানায় পাও, ওই আলেমের চেহারার দিকে তুমি তাকায়া থাকবা, কিছু বলা লাগবে না, জবান নাড়ানো লাগবে না, শুধু তাকায় রইছো, তাকায় রইছো, তাকায় রইছো। এই তাকানোর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার ছোট ছোট সগীরা সব গুনাহগুলো মাফ করতে থাকে। রাসূল বলেন 3 নাম্বার হইল, তুমি যে জামানায় আছো, যার দ্বারা দুনিয়াতে তুমি আসছো, সে হলো তোমার গর্ভধারিণী মা। ওই মায়ের চেহারার দিকে যখন নাকি তুমি তাকায় থাকো, মায়ার নজরে তুমি তাকায় আসো, তোমার মায়ের চেহারার দিকে তুমি তাকায় রইলে, রাসূল বলেন 1 বার তাকাইলে সওয়াব, 2 বার তাকাইলে সওয়াব, 12 বার তাকাইলে সওয়াব। যতবার তোমার মায়ের চেহারার দিকে তুমি মায়ার নজর দিয়া তাকায় থাকবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে হজের সওয়াব দান করতে থাকবে। সুবহানাল্লাহ। তাই সেই মার প্রতি আজকে মানুষ এত বিদ্রুপ হয়ে গেল, মায়ের সাথে সন্তানের এত মনমালিন্য হয়ে গেল। কারণটা কি? ও সন্তান, তুমি তো মায়ের দাম দিতে পারবে না। রাসূল বলেন, তোমার মা যদি মুশরিকা হয়, কাফের হয়, বেঈমান হয়, হিন্দু হয়, তারপরও মায়ের সাথে খারাপ আচরণ করা যায় না? যায়? এই মায়ের ঋণ শোধ করা যাইব? পরিশোধ করা যাইব? করা যাইব। যে মায়া মায় দুধ খাওয়ালো, যে মায়া মায় দুধ খাওয়ালো, পুরানো সদিন, কেমনে আমি শুধব বলো, এই না দুধের ঋণ।
কথা বলেন ঠিক কিনা? যে মায়া আমায় দুধ খাওয়ালো, বলেন না, যে মায়া আমায় দুধ খাওয়ালো পুরা 900 দিন, কেমনে আমি শুধব বলো এই না দুধের ঋণ। কেউ পারবে না সুদ করতে। এমনকি আমার রাসূল যেই মায়ের দুগ্ধ পান করে নবীজি বড় হয়েছে, ওই মায়ের মর্যাদা আমার রাসূল সব সাহাবীর সামনে সেই মাকে মর্যাদা দিয়ে দেখিয়েছে। ও সাহাবীরা, উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া, যার দুগ্ধ পান করে আমি রাসূল বড় হয়েছি। তাকে আমি কে দিয়ে সম্মান দিব, তাকে আমি কে দিয়ে ভরণ করব? আমার কাছে ওরকম কোনো ব্যবস্থা নাই। আমি রাসূলও তার কাছে ঋণী। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল্লাহ লিল আলামিন সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি জান্নাত জাহান্নামের কথা বলতেছি, নবীজি সবাইকে বয়ান করতেছে। এমন মুহূর্তে আমার পয়গম্বর দেখতে পাইলেন একটা বৃদ্ধা মহিলা লাঠি ভর করে খটখট খটখট করে নবীজির দিকে আসতেছে। নবীজি দেখতেছেন একজন বৃদ্ধা মহিলা আসতেছে। পয়গম্বর তার নিজের জায়গা থেকে উঠি দৌড়ে যায় সেই মহিলার কাছে গেল। ওই মহিলাকে যায় পয়গম্বর আমজা করে ধরে দিয়ে আস্তে আস্তে করে ইস্তিকবাল করে নবীজির জায়গায় আনছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও মা, এত কষ্ট করি আপনি কেন এখানে আসলেন? আমাকে বললেই তো আমি নবী আপনার কাছে চলে যাইতাম। আল্লাহর নবী ওই মহিলাটাকে এত সম্মান দিলেন। নবীজির গায়ের মধ্যে ইয়ামানি চাদর ছিলেন। ইয়ামানের বাদশাহ আমার রাসূলকে দামি একটা চাদর উপহার দিয়েছিল। সেই চাদরটা নবীজির গায়ের মধ্যে ছিল। ওই বৃদ্ধ মহিলা যখন লাঠি ভর করে করে নবীজির কাছে আসছে, নবীজির গায়ের জামা খুলে এইভাবে গায়ের চাদরটা খুলে জমিনের মধ্যে ছড়ায়া দিল। আর রাসূলের সেই চাদরের উপরে বৃদ্ধা মহিলাটাকে বসায়া দিল। আল্লাহু আকবার। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাহমাতুল লিল আলামিন, নবী গো, আপনার গায়ের চাদর तमाम পৃথিবীর চাইতে দামি। तमाम পৃথিবী একদিকে রাখলে আর আপনার চাদর যদি একদিকে রাখা হয়, আপনার গায়ের চাদর तमाम পৃথিবীর চাইতে আরো বেশি সম্মানী, तमाम পৃথিবীর চাইতে আরো দামি। এই দামি চাদর আপনি একটা বৃদ্ধা মহিলার জন্য আপনি বসায়া দিয়েছেন। মহিলাটাও হঠাৎ করে আপনার চাদরের উপরে বসে গেল। কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনি নিজে যে মহিলাটাকে আমজা দিয়ে ধরে ধরে আপনি এখানে আনছেন, কারণ কি? কারণ কি? এত বড় সম্মান আপনি কেমনে দিলেন মহিলাটাকে? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, এই মহিলাটাকে তোমরা চিনো না কে? আমি নবীজি দুনিয়াতে আসার আগে আমার বাবা হারিয়েছি, আমার ছোট বয়সে আমার মা হারিয়ে ফেলেছি। আমার দুগ্ধ পানের প্রয়োজন ছিল, মুক্কার কোনো মহিলা আমাকে দুগ্ধ পান করায় নাই। ওই তাইফের সম্ভ্রান্ত কোনো পরিবারের মহিলারা আমাকে দুগ্ধ পান করায় নাই। আমি ছিলাম এতিম, আমি ছিলাম মাহারা, আমি ছিলাম বাবা হারা। কিন্তু এই মহিলাটা আমাকে ছেড়ে যায় নাই। উনি হলেন দুধমা হালিমাতুস সাদিয়া। আমি রাসূল যার দুগ্ধ পান করে বড় হয়েছি, উনি আর কেউ নয়। যা দুধ পান করে আমি নবীজি বড় হয়েছি, উনি হইলেন আমার হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। রাসূল বলে, আমি তার সম্মান দিব না? দিব কারে? যে আমাকে দুগ্ধ পান করে বড় করেছে, সেই মাকে আমি সম্মান দিব। এটা আমার দায়িত্ব। রাসূল যদি মাকে এত সম্মান দিতে পারে, আমি আর আপনি মাকে সম্মান দেওয়া আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত হয়ে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মাকে সম্মান করবো তো? কথা বলেন, করবো তো? মাকে সম্মান। রাসূল বলে, তোমার হায়াত যদি বাড়াইতে চাও, দুনিয়াতে সম্মান যদি বাড়াইতে চাও, মাল দৌলত যদি বাড়াইতে চাও, তোমার যদি ইজ্জত বাড়াইতে চাও, তোমার মায়ের সেবা করো, মায়ের খবর নাও। মা বাবার পায়ের নিচে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের ঠিকানা করে দিয়েছে। আর আজকে এই সমাজের শিক্ষিত পারসন, যারা শিক্ষিত হয়েছে, যারা শিক্ষায় শিক্ষিত হয়েছে, ডিগ্রি অর্জন করেছে, এখন বিশাল বড়
অফিসার হয়ে বিশাল বড় শিল্পপতি হয়ে মারে ঘর থেকে বাইর কইরা মারে এখন বৃদ্ধাশ্রমে দিয়া এখন বউ নিয়া সুন্দর করে এখন ঘরের ভিতরে থাকে আরামে, আর মা বাবারে রাখে বৃদ্ধাশ্রমে। তুই শিক্ষিত না, তুই শিক্ষিত নামের জাহেল। কথা বলেন ঠিক কিনা? যেই বাবা, যেই মাকে, যেই বাবাকে সন্তান ঘর থেকে বের করে দিয়েছে, তুমি ঘর থেকে তোমার সন্তান বের করো নাই, তোমার কপাল থেকে তুমি জান্নাত বের করে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? জন্য মা বাবারে আমরা খেদমত করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আজকে অনেক মায়ের আহাজারি, অনেক বাবার আহাজারি, আমরা এগুলি শুনলে আমাদের চোখ থেকে পানি চলে আসে। হায় হায়, এত নিষ্ঠুর, এত বর্বরতার সমাজ এই সমাজ হয়ে গেছে। যেই মা বাবাকে ছেড়ে দিয়ে, যেই মা বাবাকে প্রত্যাখ্যান করে, মা বাবাকে দূরে সরিয়ে দিয়ে এই সন্তান কেমনে আরামে বসবাস করে আমার তো বুঝে আসে না। কথা বলেন ঠিক কিনা? সম্মান করবো তো ইনশাআল্লাহ? আরে ভাই, আমার অল্প আছে, আমার অল্প বেতন, আমার অল্প রুজি, এর ভিতর থেকে মা বাবার জন্য আমরা ছোট্ট একটা বাজেট করব। আল্লাহ আমাদের অল্প রুজির ভিতরে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আমার বাবা নাই, আমার মা নাই, তারা চলে গেছে দুনিয়া থেকে। নবীজি বলে এরপরও তোমার মা বাবার হক আদায় করার তোমার সুযোগ আছে। বলে কেমনে? আমার মা তো দুনিয়াতে নাই, আমার বাবা তো দুনিয়াতে নাই, এরপরও আমার মার হক, বাবার হক কেমনে আদায় করবো? রাসূল বলেন তোমার বাবা যাদের সাথে চলাফেরা করতো, মুরব্বী দেখছো, তোমার চাচা, তোমার জ্যাঠা, তোমাদের প্রতিবেশী, তোমার বাবার সাথে খুব বন্ধুত্ব ছিল, তোমার বাবার সাথে বসে একসাথে চা খাইতো, একসাথে গল্প করতো। তোমার বাবা দুনিয়াতে চলে গেছে, তোমার বাবার চা খাওয়ার মানুষটা এখনো দুনিয়াতে আছে। তুমি যে তোমার বাবার ওই বন্ধুর সাথে সুন্দর মোলাম ব্যবহার করে তোমার বাবার বন্ধুকে এক কাপ চা খাওয়াও আর বাবার জন্য দোয়া চাও, দেখবা তোমার বাবাকে মনে করে সেই লোকটা যখন দোয়া করবে তোমার বাবার জন্য আর তার এক কাপ চা খাইয়েছো, কবরের ভেতর থেকে তোমার বাবা তোমার প্রতি খুশি হয়ে যাবে। রাসূল বলেন আরেকটা হলো, তোমার বাবা যদি কোনো ঋণ রেখে যায়, তোমার বাবা যদি কোনো ওসিয়ত করে যায়, তুমি ঋণ পুরা করবা, ওসিয়ত পুরা করবা। আল্লাহ পাক তোমার বাবার ওসিয়ত এবং ঋণ পুরা করার কারণে তোমার বাবার কবরের ভিতরে আল্লাহ জান্নাতের বিছানা বিছাই দিবে এবং তোমার হক আল্লাহ, তোমার বাবার হক তোমার থেকে আল্লাহ আদায় করে নিয়ে নেবে। তারপরে হলো তোমার বাবা মা যে সমস্ত বন্ধু বান্ধবদের সাথে সুন্দর সুসম্পর্ক করেছে, তুমিও তাদের সাথে সুসম্পর্ক করবা। 4 নম্বর হলো তোমার বাবার নামে কিছু দান করবা, সদকা করবা, মসজিদে টাকা দিবা, হ্যাঁ ফকির মিসকিনকে দিবা, গরিব মানুষকে দিবা, তোমার বাবার নামে রাস্তাঘাট করে দিবা, তোমার বাবার নামে একটা কল বসাই দিবা, তোমার মার নামে একটা মাদ্রাসা করে দিবা, ছেলেরা যেন পড়তে পারে। সামাজিকমূলক কাজ করবা, সোয়াবের কাজ করবা, নেকির কাজ করবা। এগুলি বাবার নামে যখন করবা তাহলে মা বাবার হক, মা বাবা কবর থেকেও তোমার দ্বারা আদায় হয়ে যাবে, কবর থেকেও মা বাবা তোমার দ্বারা শান্তি পাবে। এটা হলো মা বাবার হক, তুমি মরে যাওয়ার পরেও আদায় করতে পারলা। সুবহানাল্লাহ। করব তো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা মাহফিল দিয়েছেন, যারা এই আয়োজন করেছে, আল্লাহ যেন সবাইকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। তাদের এই আয়োজন, তাদের এই মেহনত, তাদের এই পরামর্শ, তাদের এই বুদ্ধি, তাদের এই মাল দৌলত খরচ করে এই যে আমাদেরকে এতক্ষণ গুনাহমুক্ত একটা সময় উপহার দিয়েছেন, বলেন আমরা এখানে যতক্ষণ বসেছিলাম আমাদের গুনাহ হয়েছে কোনো? বলেন কারো গুনাহ করছেন? পিছনের হেরা কি বিড়ি টিড়ি খাইছে কেউ বসে? এখানে কেউ বিড়ি খায় নাই, কেউ কিছু বলে নাই, চুপ করে বসে আমরা এখানে 1-1.5 ঘন্টা কাটিয়েছি। আল্লাহ এই 1-1.5 ঘন্টা এইভাবে যারা সামিয়ানা তৈয়ার করে, মাহফিলের আয়োজন করে, 1-1.5 ঘন্টা আমাদেরকে গুনাহ থেকে মুক্ত রেখেছেন। আল্লাহ তাদের এই আয়োজনকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমিন। তাহলে কাজটা কি ভালো করলো না খারাপ করলো? এর চাইতে কি আরো ভালো কাজ হতে পারে? বলেন গুনাহ থেকে মানুষকে মুক্ত রাখা, নিজে গুনাহ থেকে মুক্ত থাকা, এই হলো সবচেয়ে বড় ইবাদত। সবচেয়ে বড় ইবাদত হলো আমি আল্লাহর নাফরমানি থেকে মুক্ত আছি, আল্লাহর আযাব থেকে আমি মুক্ত থাকতে পারবো, আল্লাহর নাফরমানি থেকে আমি মুক্ত আছি। আমি আমার দ্বারা নাফরমানি হয় নাই, নিজেরা করে নাই, আমার সবাইকে একটা মুক্ত পরিবেশ দিয়েছে, গুনাহমুক্ত পরিবেশ দিয়েছে। আল্লাহ তাদের এই জান মাল মেহনত শ্রম টাকা পয়সা সব যেন আল্লাহ নাজাতের উসিলা করে দেয়, বলেন আল্লাহুম্মা
আমিন। আল্লাহ আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জি على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين ما شاء الله সবাই দোয়া করব আমরা সবাই দোয়া করব বসুন বাস আন্না দুদু মিয়া ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন দোয়া করব আমরা সবাই আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আয় আল্লাহ রাত্র অনেক হয়ে গেছে তোমার বান্দারা বাড়িতে যায় নাই দুইটা হাত তোমার আদালতে উঠায়া রাখছি ওরে মালিক গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয় আয় আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না আল্লাহ আমাদের গুনাহ যত বড় হোক যত গুনাহ হোক মালিক আর যেন আমরা গুনার পথে পা না বাড়াই গুনার পথে আমরা হাত না বাড়াই জীবনের ভুল ত্রুটি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ জাহান্নামের আযাব বড় কঠিন কবরের আযাব বড় কঠিন সহ্য করার কোনো শক্তি নাই সাহস নাই আয় আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচায়া দিও কবরের আযাব থেকে আমাদেরকে মুক্ত করে দিও গো আল্লাহ ওগো মালিক বারবার আমরা ভুল করে ফেলি বারবার আমরা অন্যায় করে ফেলি আল্লাহ তোমার কুদরতি কদমে ধরে আমরা ক্ষমা চাই আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও আয় আল্লাহ আমরা এমন গুনাহ করেছি এমন পাপ করেছি দুনিয়ার কেউ জানে না মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না সন্তানদের গুনার খবর মা বাবা জানে না ইমামের গুনার খবর মুক্তাদি জানে না মুক্তাদিদের গুনার খবর ইমাম সাহেব জানে না মেম্বার চেয়ারম্যানের গুনার খবর জনগণ জানে না জনগণের গুনার খবর মেম্বার চেয়ারম্যান জানে না যদি একে অপরের গুনার খবর জানতো সন্তানেরা যদি বাবার গুনার খবর জানতো সন্তানদেরকে আল্লাহ মা বাবা মহব্বত করতো না মা বাবার গুনার খবর যদি সন্তানেরা জানতো সন্তানেরা মা বাবা বলিয়া ডাক দিত না আল্লাহ দুনিয়ার কেউ জানুক আর না জানুক তুমি জানো এত জানার পরেও তোমার বান্দার গুনাহগুলো তুমি গোপন রাখছো হাসরের ময়দানে তুমি আমাদের গুনাহগুলো গোপন রাখো গো আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে সেখানে প্রকাশ করিয়া লজ্জা দিও না আল্লাহ আমাদের কারো মা নাই কারো বাবা নাই কারো ভাই নাই কারো বোন নাই আল্লাহ এমন সন্তান এখানে হাত উঠাইছে এই হাত দিয়া তার মা বাবারে কবরের ভিতরে রাখছে এই হাত দিয়া বাবারে কাপড়ের কাপড় পরাইয়া দিছে এই হাত দিয়া বাবার জন্য কবর করছে এই হাত দিয়া বাবার কবরের উপরে বাঁশের ফলটা বিছাইছে এই হাত দিয়া বাবার কবরের উপরে মাটি দিছে আবার এই হাতগুলো আজকার মাহফিলে তোমার আদালতে উঠাইছি
যে সন্তানেরা বাবার জন্য তোমার চায়, ক্ষমা চায়, সন্তানের দোয়া তুমি কবুল করে নাও। ও আল্লাহ, সন্তানেরা বাবার দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, কেননা মা বাবাও তো আমাদের দুঃখ কষ্ট দুনিয়াতে কোনোদিনও সহ্য করে নাই। ওই মা বাবারে যদি কবরে কষ্ট দাও, আমরা সন্তানেরা কেমনে সহ্য করব রে খোদা। মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বাতি জ্বালায়া দাও, মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও, মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের হাওয়া চালু করে দাও। আল্লাহ, পিতা মাতার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না, নানা নানির কবরে আযাব